Assalamualaikum warahmatullah. This is so important to how have been if everyone is doing great and passing a good time by the mercy of Allah. Today I am over one because I am gonna again my video in front of you and I am gonna upload some video. Okay, I'm gonna share with you some topic. That's why I am over one today. Come to the point. আসলে দেখেন ইংরেজি যাত্রাটা হচ্ছে কি আমি মনে করি এটা হচ্ছে কন্টিনিউয়াসলি একটা জার্নি। আপনারা যারা ইংরেজি শিখতেছেন প্লিজ লেগে থাকুন, লেগে থাকলে শিখা হয়ে যাবে। ইট ডাজেন্ট ম্যাটার হাউ মাচ ইউ হ্যাভ মেমোরাইজ টুডে, আপনি কতগুলো আজকে মেমোরাইজ করেছেন অথবা কতটুকু মিস্টেক করছেন, এটা কোনো ব্যাপার না। দেখেন ওয়েন আই স্টার্টেড মাই ইংলিশ জার্নি দ্যাট টাইম আই গট এ লট অফ ব্রাদার অ্যান্ড সিস্টার। আমি ওই সময় অনেককে পেয়েছি বাট দে ডিডন্ট কন্টিনিউ দেয়ার ইংলিশ জার্নি। তারা তাদের ইংলিশ জার্নি কন্টিনিউয়াসলি করে নাই, প্রতিদিন শিখে নাই। দ্যাটস ওয়াই দে কান্ট স্পিক ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলতে পারেন, দ্যাটস ওয়াই আই ক্যান স্পিক ইংলিশ। এই কারণে আমি ইংরেজিতে কথা বলতে পারতেছি। এবং কি আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন আপনাদের চেষ্টা করে আমি কোনো না কোনোভাবে মোটিভেট করার জন্য যে ইংরেজি জার্নিটা হচ্ছে এরকম যে আপনি কন্টিনিউয়াসলি লেগে থাকুন শিখা হয়ে যাবে। আজকে আপনি 5টা সেন্টেন্স শিখেছেন, কালকে 10টা, এইভাবে যদি আস্তে আস্তে যদি বিল্ড আপ করা হয়, দেখেন কতগুলো সেন্টেন্স আপনি মেমোরাইজ করছেন। হ্যাঁ, তখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয় কি আমরা জার্নিটা ছেড়ে দিই। ইংরেজি যাত্রা যারাই শুরু করে গ্রাম থেকে অথবা শহর থেকে যারা শিখছে তারা দৌড়িয়ে কিন্তু ফ্লুয়েন্ট হয়ে যায়নি, বুঝছেন ভাইয়া। যারা ভিডিওটা দেখতেছেন আর কি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা চেষ্টা করবেন যে প্রতিদিন চর্চা করার জন্য, কম হোক বেশ হোক যাই পারেন চর্চা করবেন। কেমন? এর মূল কারণ হচ্ছে কি আপনি যখন চর্চা করবেন তখন জিনিসগুলো মনে থাকবে, আপনার মেমোরাইজ হবে। আর যখন আপনি চর্চা কম করবেন তখন এগুলো ভুলে যাওয়ার প্রবণতা থাকে। আসলে দেখেন এটা স্বাভাবিক, দিস ইজ দ্য রুল অফ আওয়ার হিউম্যান বিং, উইল ডু লট অফ মিস্টেক ডিউরিং দ্য টকিং টাইম। আমরা অনেক ভুল করব কথা বলার সময়, আমরা অনেক মিস্টেক করব, এটাই তো আমাদের নিয়ম নাকি? কিন্তু আমরা যদি আবার জিনিসগুলো রিপিট করি তখন আমাদের মেমোরাইজ হয়ে যাবে। আমরা কি করি, আমরা ইংলিশ শেখার ক্ষেত্রে জার্নিটা ছেড়ে দিই, যার কারণে আমাদের ইংরেজি শেখা হয় না। দেখেন পৃথিবীতে যারাই সফল হয়েছে, সাকসেস হয়েছে, তাদের সফলতার পিছনে একটাই ছিল আর কি, লেগে থাকা। কিপ ইট আপ, ইউ উইল উইন। কিপ ইট আপ, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। লেগে থাকুন, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এটা কোনো ব্যাপার না যে আপনি কতটুকু ভুল করেন, কতটুকু ভালো করতেছেন, এটা কোনো ব্যাপারই না। দেখেন আমাদের জার্নির মধ্যে আমারও এরকম হয়েছিল যে প্রত্যেক দিন তো আর এক যায় না, কারণ আপনি একদিন বেশ শিখবেন, একদিন কম শিখবেন, এটাই তো নাকি? যখন আপনার জার্নিটা পরিপূর্ণতায় চলে আসবে তখন এমনি ইংরেজি অটোমেটিকলি বাহির হয়ে যাবে মুখ থেকে। কিন্তু আমাদের যে বড় প্রবলেমটা হচ্ছে কি, আমরা ধরেন ছেড়ে দিই জার্নিটা, কয়েকদিন কন্টিনিউয়াসলি করার পর আর ভালো লাগে না, এই কারণে আমাদের ইংরেজি বলে আর শেখা হয় না। তো আমি আমার দিক থেকে মনে করি আপনারা জাস্ট লেগে থাকুন। কেমন? যেমন আমি আপনাকে একটা যদি এক্সাম্পল দিই, এখান থেকে ধরেন আপনি 100 কিলোমিটার কোথাও যাচ্ছেন, কেমন রওনা দিবেন আজকে বাসে করে অথবা ট্রেনে করে হোক, সেটা কচ্ছপের মতো যায়। আপনি যদি হেঁটে যান একদিন এক সময় গন্তব্যে পৌঁছে যাবেন। কিন্তু আপনি যদি আটকে থাকেন, জায়গায় মাঝে থাকেন, তাহলে আপনি কখনোই পৌঁছাতে পারবেন না। এখন আমি ধরেন আমার গন্তব্য হচ্ছে ওইদিকে, আমি ওইদিকে যাচ্ছি সাপোজ, কিন্তু আমি যদি এক পা করি একদিন আস্তে যদি এখন হাঁটি, তাহলে আমি কিন্তু ওইখানে চলে যাব। অলরেডি ওইখান থেকে কিন্তু এখানে পর্যন্ত চলে আসছি। সাপোজ এক্সাম্পল দিই, আমার ইংলিশ জার্নিটা হচ্ছে ওইখান পর্যন্ত, কেমন? তো আমি একদিন করে হাঁটতেছি ডে, ওইখানে যদি 365 দিন লাগবে আমি যাচ্ছি, যদি আমি ওইখানে গিয়ে পৌঁছতে পারি আমার ইংরেজি জার্নি শুরু হয়ে যায়, যাত্রা শেষ হয়ে যাবে। ঠিক আপনাদের ক্ষেত্রে ইংরেজি যাত্রাটা হচ্ছে এরকম যে আপনি যদি ওইখান পর্যন্ত যেতে পারেন, এই যে হেঁটে যাচ্ছি আমি একদিন করি, যত একদিন যাবেন তখন আপনার ব্রেনটে কি সেন্টেন্সগুলো জমা হবে, স্ট্রাকচারগুলো জমা হবে, আপনি ইংরেজিতে আস্তে আস্তে ফ্লুয়েন্ট হয়ে যাবেন। কিন্তু আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন, এই যে আমি এখন দাঁড়িয়েছি, তাহলে কি আর হবে? ওইদিকে যাওয়া হবে না। তাই বলতেছি আপনি প্রতিদিন কম শিখেন অথবা আমি প্রতিদিন কম হাঁটি বেশ হাঁটি, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কি জার্নিটার মধ্যে লেগে থাকুন, শিখুন, একদিন করে সবগুলো শেষ হয়ে যাবে। এখানে আছে পুকুরে কত, ধরেন 1 লক্ষ মাছ অথবা 50,000 মাছ, আমাকে সময় দিল 6 মাস। ধরেন এটা হচ্ছে কি ইংলিশ জার্নির মতো। এই সাইডে যদি আপনার মাছগুলো এনে রাখতে পারি একটা করি, তাহলে আপনার ব্রেনটে ইংরেজি ঢুকবে ব্রেনটে, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। 6 মাস পরে আপনাকে 6 মাস পরে টাকা দেবে। তো আমি যদি এখান থেকে একটা করি মাছ, ধরেন পুকুরটা শুকনো থাকে আর কি, এখান থেকে একটা মাছ নিয়ে যদি এখানে রাখি, তাহলে কি আমার এটা শেষ হয়ে যাবে না? মাছগুলো আজ হবে না, কাল হবে না,
কিন্তু কয়েকদিন পরে তো হয়ে যাবে, 1 বছর 6 মাস পরে তো হয়ে যাবে নাকি? ঠিক ইংরেজি যাত্রাটা হচ্ছে এরকম, এই পুকুর থেকে এ সাইডে এখানে যে ল্যান্ড আছে ভূমির মধ্যে রাখতে ইংরেজি জার্নিটাও এইভাবে শিখা হয়ে যাবে। তো আমি যেটাকে সহজভাবে উপস্থাপনা করি, দেখেন, when I started my English journey, that time I didn't tell any kind of sentence in front of you. Right now at this moment I can speak English like other person or like native speaker. When I talked with someone, that time he told me, brother, where are you from? That time I told I am from Bangladesh. Oh, no, I think that, I guess that, I seems that you are from England or American. কারণ দেখেন এখানে কথা বললে অনেক কিছু উপস্থাপন করা যায় না, জাস্ট অ্যাডভাইসমূলক উপদেশ দেওয়া হয়, কিন্তু আদার্স যে সাইডগুলো প্রাসঙ্গিক বিষয়গুলো অন্যান্যগুলো চর্চা করা হবে অন্য সময় ইনশাল্লাহ। আর বিশেষ করে আমি যেটা বলতেছি লেগে থাকুন। দেখেন এই যে মাউন্ট এভারেস্ট যারা বিজয় করে তারা কি একদিনে কি উঠে যায়? পাহাড়ে পর্বতে উঠে না, একদিনে উঠে যায় না, তাদের সময় নেয়। কেমন সময় লাগে না তাদের? এই সময়গুলো আপনারও নেবে, আমারও নেবে। একটা গাছ রোপণ করার পরে কি আপনি ফল খান না? এই যে আমাদের প্রজেক্টের আম গাছগুলো আছে মিনিমাম 1 বছর পরে তো ফল দেয় রোপণ করার পরে, অথবা আমাদের দেশে যে গাছগুলো রোপণ করেন অনেক বছর পরে ফল দেয়। ঠিক ইংরেজি জার্নিটা হচ্ছে এরকম, লেগে থাকুন, আমি গ্যারান্টি দিলাম আপনার ইংরেজি যাত্রা শেষ হয়ে যাবে। আর ইংলিশ ফ্লুয়েন্সি ইজ নট, ইংরেজি যাত্রা কোনো শেষ নেই, বুঝছেন? ইংরেজি যাত্রা হচ্ছে এরকম, আমি কি বলবো আপনাকে, কীভাবে বুঝাই, এটা কোনো শেষ নেই। দেখেন ইংরেজি কিন্তু একটা নির্দিষ্ট গন্তব্য আছে, গন্তব্য হচ্ছে যে বেসিক জিনিসগুলো শেষ করলেই ইংরেজিতে কথা বলা হয়ে যাবে আর কি, মোটামুটি শেষ হয়ে যাবে, মানে এটাকে শেষ বলে। কিন্তু ইংরেজি যাত্রা কখনোই শেষ হয় না। দেখেন কেউ 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত শেষ করে ফেলছে, কিন্তু কেউ বলতে পারতেছে যে আমার ইংরেজি যাত্রা শেষ, ইংরেজি জানি না, ডেভেলপ হবে, এটার ভাষাগত স্কিল, এটা শেষ নেই। তা আমি আবারও বলতেছি, যারা এখানে আসেন ইনশাল্লাহ ভালো কিছু হবে, লেগে থাকুন, ইংরেজি শেখা হয়ে যাবে। ইফ দেয়ার এনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস প্লিজ পারডন মি ফর মাই মিস্টেক। আমার কথাবার্তা কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।